যদি নিজেকে সস্তা করে ফেলতে চান তাহলে আজ থেকেই সবসময় সবকিছুতে হ্যাঁ বলা শুরু করে দিন। হ্যাঁ বলে কাচুমাচু করার থেকে না বলে ক্লিয়ার থাকা অনেক বেশি ভালো। আমরা যখন সবকিছুতে হ্যাঁ বলা শুরু করব সেই কাজগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজনই ছিল না। স্টিভ জবসের একটা উক্তি আছে, আপনি যখন একটা আইডিয়াকে হ্যাঁ বলেন আপনি তার সাথে আরো 1000 আইডিয়াকে না বলতেছেন। আপনি যখন নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবেন তখন দেখবেন যে অন্যরাও আপনার মূল্যায়ন করতেছে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি পৃথিবীতে সবথেকে বেশি কোন 3 জন মানুষকে আপনি ভালোবাসেন অথবা সবথেকে বেশি কেয়ার করেন, আপনার অ্যান্সারটা কি হবে? আপনার অ্যান্সারটা কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওর মূল কথায় যাওয়া যাক। আজকের ভিডিওটা তাদের জন্য যারা কখনো কোনো কিছুতে না বলতে পারে না অথবা না বললেও তারা অপরাধ বোধে ভুগে। এর কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটকিয়ে যায়। যেমন আপনার কলিগ একদিন অফিসে আসেনি, যার কারণে আপনার বস আপনাকে এসে বলতেছে যে মাহিম তুমি কেন না তোমার কলিগ তো আজ আসেনি, তার কাজগুলো করে ফেলো। অথবা এমনও হতে পারে আপনার কোনো ফ্রেন্ড আপনার কাছে এসে বলতেছে দোস্ত আমাকে কি কিছু টাকা ধার দেওয়া যায়। এটাও হতে পারে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন আর আপনার ফ্রেন্ড এসে বলতেছে দোস্ত আমার সাথে তোর এখনই এমার্জেন্সি যেতে হবে। আর ভদ্রতার খাতিরে আপনি তো না বলতে পারবেন না, যার কারণে তাদের কাজগুলো আপনার উপর এসে পড়লো এবং তাদের যে দায়িত্বগুলো নিয়েছিল সেগুলো আপনার উপর এসে পড়লো। একটা কথা জানেন কি, আপনি যখন সবাইকে সবকিছুতে হ্যাঁ বলা শুরু করবেন, আপনি যাদেরকে খুশি করার জন্য হ্যাঁ বলতেছেন তাদের মধ্যে আপনার জন্য একটা বিরূপ মন্তব্য তৈরি হবে। তারা ভাববে হয়তো আপনি কাজ করেন না, যার কারণে আপনি অলওয়েজ অ্যাভেলেবেল থাকেন, নয়তো আপনি কাজ করলেও সে কাজে ফুললি ডেডিকেটেড না, তাই তারা একসময় আপনার সময়টাকে আর মূল্যায়ন করবে না। লাইক দেখেন, আমরা যখন কোনো কিছু গিফট পাই বা কেউ আমাদেরকে যদি কখনো কোনো বই গিফট করে থাকে তাহলে সর্বপ্রথম আমরা করি কি সেই বইটা নিয়ে গিয়ে বুক শেলফে সাজিয়ে রাখি। কিন্তু সেম বইটাই যখন আমরা আমাদের পকেটের টাকা দিয়ে কিনি আমরা যত দ্রুত পারি সেই বইটা পড়ে শেষ করার চেষ্টা করি। মানুষ স্বভাবগতভাবেই এরকম, যখন তারা কোনো কিছু খুব সহজে বা ফ্রিতে পেয়ে যায় তারা মূল্যায়ন করতে চায় না। তেমনি আপনি যখন নিজেকে সবার সামনে অ্যাভেলেবেল করে রাখবেন তারাও আস্তে আস্তে আপনার ভ্যালু কমিয়ে দেবে বা আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে না। আমি বলছি না তারা মানুষ হিসেবে খারাপ বা তারা আপনাকে ছোট করে দেখছে, বাট আপনি তাদের কাছে নিজেকে এমনভাবে জাহির করতেছেন বা প্রেজেন্ট করতেছেন যার কারণে তারা এইরকমভাবে ভাবতে বাধ্য হচ্ছে। আপনাকে যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমরা সবাই আমাদের বাবা মাকে ভালোবাসি, তারা হচ্ছে আমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে, হোক সেটা ভালো সময় খারাপ সময়, প্রতিটা মুহূর্তে আমরা তাদেরকে আমাদের পাশে পাই। আমরা আমাদের বাবা মাকেই ঠিকভাবে ভ্যালু দিতে পারি না বা মূল্যায়ন করতে পারি না, সেখানে অন্য মানুষ তো দূরের কথা। তাই আমি বলতে চাই, যদি নিজেকে সস্তা করে ফেলতে চান তাহলে আজ থেকেই সবসময় সবকিছুতে হ্যাঁ বলা শুরু করে দিন। আপনার না বলতে পারার এই উইকনেসটাই আপনার আশেপাশে কেউ না কেউ দেখবেন নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। হতে পারে সে আপনার অফিসের কলিগ, বস বা আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো একটা ফ্রেন্ড, দেখবেন তাদের কাজগুলো এসে আপনার উপর চাপিয়ে দিচ্ছে এবং বলতেছে কাজগুলো একটু করে দিও। আর আপনি না তো আর বলতে পারবেন না, কারণ আপনি ভাববেন যে আপনার সামনের মানুষটাকে না বলে অথবা তিনি কষ্ট পাবেন অথবা সম্পর্কটাও নষ্ট হতে পারে, যার কারণে আপনি চিন্তা করবেন থাক আমার একটু কষ্ট হোক তাও আমি কাজগুলো করে দিই। কিন্তু কাজগুলো যখন শুরু করে দেন তখন আপনার ভিতর শুরু হয় নানান ধরনের অবজেকশন। তখন ভাবেন উফ কেন যে কাজগুলো নিলাম, কেন যে হ্যাঁ বললাম, খালি আমাকেই দেখে, তো তাদের সাথে আর কথাই বলবো না বা তাদের সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। ছাই কথায় আছে না, চোর গেলে বুদ্ধি বাড়ে, তেমনি আমাদের অবস্থা হচ্ছে সেরকম। হ্যাঁ বলার পর আমাদের মাথায় আসে কেন যে না বললাম না, হ্যাঁ বলার কারণে আজকে এত ঝামেলা। তারপর যখন কাজগুলো সম্পূর্ণ করতে না পারি বা প্রমিসটা ফুলফিল করতে না পারি তখন শুরু হয় আরেক ঝামেলা। তাই আমাদের উচিত হ্যাঁ বলে কাচুমাচু করার থেকে না বলে ক্লিয়ার থাকা অনেক বেশি ভালো। এতে আমাদের পার্সোনাল রিলেশন এবং প্রফেশনাল লাইফের যে রিলেশনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার থাকবে এবং ব্যালেন্স থাকবে। সাইকোলজি বলে আপনি যখন কোনো মানুষকে ফ্রিতে হেল্প করবেন তখন দেখবেন সেই মানুষটা আপনার থেকে সেম হেল্প আবার আশা করবে। হয়তো বা সে 5 বার মুখে বলবে না, কিন্তু সেকেন্ডবার সেম পার্সনকে যখন আবার হেল্প করবেন তখন দেখবেন সেম পার্সনটা আপনার থেকে আরও বেশি এক্সপেকটেশন করতেছে, নয়তো আপনার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, যার কারণে আপনাকে ছোট বড় কোনো না কোনো কাজই ডাকতেছে। থার্ডবার যখন আপনি তার কোনো কাজ করে দিতে চাইবেন না বা করতে পারবেন না তখন দেখবেন আপনারা তার মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় অপরজনের কাছে ভালো হতে গিয়ে এমন সব কাজ করে ফেলি যা আমাদের সম্পর্কটাকে আরও নষ্ট করে ফেলে। যেমন একটা উদাহরণ যদি দেই, আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার কাছে টাকা ধার চায় তখন আপনি না বলতে না পারার কারণে তাকে আশ্বাস দেন আচ্ছা আমি তোমাকে টাকা ধার দেবো না, আপনি ডেটও দিয়ে দেন বা সময়ও বলে দেন যে এই টাইমটায় আসো আমি তোমাকে টাকা দেবো। কিন্তু লোকটা যখন আপনার থেকে এক্সপেকটেশন বা প্রমিসটা শুনে তার একটা এক্সপেকটেশন তৈরি হয় নিজের ভিতরে, আপনি যখন ফুলফিল করতে না পারেন বা
প্রমিসটা পূরণ করতে না পারেন, তখন আপনাদের মধ্যে আর আগের মতো সম্পর্কটা থাকে না। আপনাকে যদি আমি আমার একটা ইনসিডেন্টের ঘটনা বলি, আমার এক ফ্রেন্ড একদিন আমার কাছে আসছে, এসে বলে, দোস্ত আমি আমার দেশ বা আমার গ্রামে যাব, আমাকে কিছু টাকা যদি ধার দিতে পারিস আমার অনেক উপকার হয়। তো আমি ওকে বললাম, আচ্ছা অমুক টাইমে বা বিকালের সময় আসিস, আমি তখন টাকাটা দিব। তো মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে কি, এখানে আমার কাছেও টাকা ছিল না, আমি আরেকজনের থেকে ধার নিয়ে ওকে আমি টাকাটা দিয়েছিলাম। তো ও করছে কি, 2 বছর হয়ে গেল, ও আমাকে ওই টাকাটা এখনো ফেরত দেয়নি। তো আমি চিন্তা করলাম যে আমার তো টাকাটা যার থেকে ধার নিয়েছিলাম তাকে দিতে হয়েছে, চোখের শরমের কারণেও কিন্তু ও আমাকে আর দেয় নাই। যার কারণে আমি চিন্তা করলাম যে সাময়িক সময়ের জন্য আমার গিলটি ফিল হবে, সেজন্য আমি ওকে হ্যাঁ বলছি। আর এখন দেখা যাচ্ছে লং টার্মে ওর সাথে আমার এই একটা কথা কাটাকাটির কারণে সম্পর্কই নেই। তাই বলবো, আমাদেরকে যখন কোনো কিছুতে হ্যাঁ বা না বলতে হবে, খুবই সতর্কভাবে বা সচেতনভাবে আমাদেরকে আমাদের এই ডিসিশনটা নেওয়া দরকার। কারণ দেখবেন, আমরা যখন সব কিছুতে হ্যাঁ বলা শুরু করব, আমরা মাঝে মধ্যে এমন সব কাজে হ্যাঁ বলা শুরু করবো, সেই কাজগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজনই ছিল না। যেতে যেতে কিছু টিপস দিয়ে যাচ্ছি যা আমি আমার জন্য ইউজ করতেছি, কারণ আমার ভিতরে এই রোগটা রয়েছে না বলতে পারার, যে আশা করি আপনাদেরও এর অনেক বেশি উপকার আসবে। সর্বপ্রথম মাথায় রাখবেন, আপনি কখনো কোনো জায়গায় সবাইকে খুশি রাখতে পারবেন না, সো এটা করা বাদ দিয়ে দেন। সেকেন্ড, আপনি যখন কোনো কিছু করতে না পারবেন, তখন বিকল্প পদ্ধতির কথা তাদেরকে বলেন। যেমন আপনি ব্যস্ত আছেন, এখন আপনাকে বলা হলো এই কাজটা করে দিতে, হয়তো আপনি বলতে পারেন যে অন্য একজন ফ্রি আছে, তুমি তার থেকে করিয়ে নাও, এভাবেও করতে পারেন। থার্ড, না বলার পর কখনো ক্ষমা চাইবেন না। এতে আপনি যাকে না বলতেছেন তার মধ্যে একটা বিদ্রূপ ধারণা তৈরি হয় আপনার জন্য, সে হয়তো বা ভাবে আপনি কাজটা করতে পারতেন কিন্তু ইচ্ছা করে কাজটা করেন নাই। তারপর 4 হচ্ছে, নিজেকে নিজে মূল্যায়ন দেওয়া শিখেন আগে। আপনি যখন নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবেন, তখন দেখবেন যে অন্যরাও আপনার মূল্যায়ন করতেছে। আর মনে রাখবেন, এই না বলতে না পারার কারণে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা এভাবেই নষ্ট করে ফেলছি। স্টিভ জবসের একটা উক্তি আছে, আপনি যখন একটা আইডিয়াকে হ্যাঁ বলেন, আপনি তার সাথে আরো 1000 আইডিয়াকে না বলতেছেন। আপনার কি মনে আছে, ভিডিওর শুরুটা আমি আপনাদের একটা কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম অ্যান্ড বলেছিলাম যে শেষমেশ আপনারা উত্তরটা আমার থেকেই পেয়ে যাবেন। তো চলুন উত্তরটা দিই। আমাদের উত্তরটা হলো, আমরা হয়তো বা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাবা মা, ভাই বোন, বা হাজব্যান্ড ওয়াইফ থাকলে হাজব্যান্ড ওয়াইফ, বা আমাদের সন্তানদেরকেই রেখেছি। কিন্তু দেখেন, আমি আপনাদেরকে যখন কোশ্চেন করেছি, তখন কিন্তু একবারের জন্য আপনি আপনার কথা ভাবেন নাই যে এই লিস্টটার মধ্যে নিজেকে কি অ্যাড করানো যায় কিনা। আমরা মানুষ স্বভাবগতভাবে সবাই সেম, সবাই ভাবি আমাদের কাজের জন্য যদি আমাদের পরিবার বা আমাদের প্রিয় মানুষগুলো খুশি হয়, তাহলে আমরা সব থেকে বেশি খুশি হই। যার কারণে আমরা অন্যকে খুশি করতে গিয়ে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি। দেখেন, আমরা না বলতে পারি না কেন জানেন? আমরা আমাদের আবেগের কারণে। আমরা চিন্তা করি আমি যদি না বলি আমার সামনের মানুষটা কষ্ট পাবে, বা আমাদের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে যে না বলবো কেমন দেখা যায়, হয়তো আমার সাথে আর কথাও বলবে না। এর কারণে আমরা আমাদের মধ্যে একটা ভীতি ঢুকে যায় যে না বলা দরকার নেই, করে দিই কাজটা যেমনি হোক। সেক্ষেত্রে এই না বলতে না পারার কারণে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে, ইম্পর্টেন্ট সময়গুলো রয়েছে বা কাজগুলো রয়েছে, সেগুলো আমরা সময় মতো করতে পারি না। এর কারণে আমরা অনেক জায়গায় অনেক বাধার মধ্যে পড়ে যাই। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আপনার যখন ডিসিশনটা নেবেন, কখন আপনার হ্যাঁ বলা দরকার, কখন আপনার না বলা দরকার, সেই জিনিসটা আপনার বুঝতে হবে এবং খুব সতর্কভাবে বা সচেতনভাবে আপনার ডিসিশনটা নিতে হবে। কারণ মাঝে মধ্যে কিছু হ্যাঁ আপনার সফলতাকে আরও উপরে নিয়ে যেতে পারে, আবার মাঝে মধ্যে কিছু না আপনাকে অনেক নিচেও নিয়ে যেতে পারে। দেখবেন আপনি খুব ভালো করে যে আপনাকে যেই কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা আপনার কোনো ভ্যালু অ্যাড হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আপনি সেই জিনিসটা হ্যাঁ বলবেন। আর যদি পরিমাণ যদি ভ্যালু অ্যাড না হয়, তাহলে সেই কাজটা আপনি করার দরকার নেই। কারণ মানুষ আপনাকে বিবেচনা করবে আপনার কর্মধারা, আপনার কাজ দ্বারা। দিন শেষে যদি আপনি আপনার ফ্যামিলিকে খুশি রাখতে চান, আপনাকে একটা ভালো জায়গায় যেতে হবে। সো অবশ্যই ফ্যামিলি বাদে যদি অন্য কাউকে খুশি করার চিন্তা করেন, তাহলে আপনি এই চিন্তা বাদ দেন। আশা করি এই ভিডিওটা দেখার পর একটু হলেও রিয়েলাইজ করতে পারছেন কেন আপনার না বলাটা শেখার দরকার। নিজের হ্যাপিনেসের দিকে মনোযোগী হন, তাহলে আপনি প্রতিটা মানুষকে হ্যাপি রাখতে পারবেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমার পিছে রাখা বইটি না বলতে শিখুন, এই বই থেকে। বইটি ভাষান্তর করেছেন জাবেদ ইমন। তো বইটির মধ্যে 101টি উপায় দেওয়া আছে বা 101টি কন্ডিশন দেওয়া আছে আপনি কখন না বলা আপনার দরকার। সো আপনি চাইলে বইটি পড়ে দেখতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এতে করে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। অথবা আমাদের এই ভিডিওটাই আপনার আশেপাশে বা আপনার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা এই না বলতে পারার রোগে আক্রান্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তীতে কোন বইয়ের সামারিটা চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে হেল্প করতে পারেন আমি কিভাবে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি সেই জিনিসটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে নতুন নতুন ভিডিও পাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।